হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দাউদ পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর দাউদ, আপনি সবাইরে ঘোষণা করে দেন আগামীকাল আপনি হাসরের ময়দানের বিচার যে হবে, বিচারের নমুনা মানুষের দেখাবেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘোষণা করে দিল, তোমরা সবাই আগামীকাল মাঠে চলে আসবা তাড়াতাড়ি করে। আর ওই ধনাঢ্য ব্যক্তি তাকেও খবর দিয়ে দিল, তুমিও চলে আসবা। ওই গরিব অসহায় মহিলা এবং তার যুবক ছেলেরাও খবর দিয়ে দিল, তুমি আসবা। আগামীকাল ঈদের দিন সকল মানুষের সামনে হাসরের বিচারের নমুনা দেখানো হবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেল। ঈদের দিন এলাকার সব মানুষ একত্র আছে গো। ওই ধনাঢ্য ব্যক্তি এসেছে, আর ওই গরিব কুড়ে ঘরের যে মালিক, ওই মহিলা এবং তার যুবক সন্তান এসেছে। সবাই আসার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কয়, ওই ধনাঢ্য ব্যক্তিরে, এ ভাই তুমি আমার কাছে আসো। আর সে ডাক দিয়া কয়, তুমি একদিন কোন একজন মনিবের গোলাম ছিলে না? তুমি একদিন কোন একজন মনিবের গোলাম ছিলে না? কয়, হুজুর আপনি পাগল হইছে। কিসের গোলাম? কয়, তোমার যে এত সম্পদ, এত টাকা পয়সা, এত স্বর্ণ, এত উট, এগুলার মালিক ছিল তোমার মনিব, তুমি ছিলা তার গোলাম, ঠিক না? কয় না, আমনে ফালতু কথা বলতেছে। এগুলা আমি রুজি রোজগার করে, আমি এগুলা কামাই করছি, রুজি রোজগার করছি, আমি এগুলা সম্পদ অর্জন করছি। শুধু তাই না, আমার বাপ দাদার থেকেও আমি অনেক সম্পদ পেয়েছি। এগুলা সব আমার বাপ দাদা এবং আমার নিজে কামাই করা সম্পদ। যেই মাত্র বলছে, আল্লাহ পাক তার ঠোঁটের মধ্যে সুপার গুলো লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে তো বখিলি করেন কেন? সুপার গুলো আটকে দিছে। তালা দিব কেমনে? অনেকে বোঝে না। ওই যে আল্লাহ যে মুখের মধ্যে তালা দিব, কোরআন শরীফ বলছে এটা কেমনে? আল্লাহ কোরআন শরীফ বলছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় দিবেন। কি লাগায় দিবেন? তালা লাগায় দিবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখের মধ্যে তালা লাগায় দিব। অনেক মানুষ আছে এটারে ইয়ার কি মনে করে, মস্কারি মনে করে, ঠাট্টা করে বলে তালা কেমনে লাগাবো চামড়ার মধ্যে। এই জন্য বললাম সুফার গুলো লাগায় দিব। কথা বুঝতে পারেন নাই? আপনার এই ঠোঁটের মাঝখান দিয়া একটু সুফার গুলো দিয়া একটু যদি খালি এমনে থাকেন, 1-2 সেকেন্ড পরে আর মুখ খুলতে পারবেন? বলেন। তাহলে আমার আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? দুনিয়া সুপার গুলো দিয়ে আটকান যায়, আল্লাহ খালি হুকুম দিলে হবে, তালা আবার লাগান বন্ধ হয়। আল্লাহ পাক বললেই তোর মুখ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
তোমার হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তোমার পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তুমি কি করছো না করছো তোমার সাক্ষী তোমার পা, তুমি কি করছো না করছো তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার ভাইরা, যে মাত্র বলছে হুজুর আপনি মাথা খারাপ হয়েছেন নি, আপনি বলতেছেন এগুলো আবল তাবল কথা, আমার কোনো মনিব ছিল না, আমার কোনো কেউ ছিল না, এগুলা আমি অর্জন করছি, আমি কামাই রুজি করছি, আমার বাপ দাদা সম্পত্তি পেয়েছি, আমি হুজুর পূর্বধনী ছিলাম, পূর্বধনী। কি ছিল? যেই বলছে আল্লাহ মুখে সুবার গুলো দিয়া দিছে, মুখে কি দিয়া দিছে? সুবার গুলো দিয়া দিছে, তালা লাগায় দিছে। এখন হাত বলতেছে সুবহানাল্লাহ বলেন। এখন সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক হাতের জবান খুলে দিছে। এই যে হাসরের বিচারের নমুনা দুনিয়ার মধ্যে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে দেখো হাসরের ময়দানে এইভাবে বিচার হবে। এই ধনাঢ্য ব্যক্তির মুখ আল্লাহ কি করলো? বন্ধ করে দিল, সাথে সাথে বন্ধ। হাত বলতেছে হা হা। এই লোকটা আরেকজন ধনী মানুষের গোলাম ছিল, মনিবকে অতর্কিতভাবে হামলা করে হত্যা করেছে। আমি এই হাতের দ্বারা হত্যা করছে, হাতে বলতেছে আমি এই হাতের দ্বারা হত্যা করেছে, আমার দিয়া হত্যা করছে। পা বলতেছে আমার দিয়া হাইটা গেছে ওই লোকটারে মারার জন্য, ওই লোকটারে এই লোকটা মারছে। এই যে সম্পত্তি দেখতেছেন, এই সব সম্পত্তির মালিক হলো ওই গরিব দুঃখী মহিলা আর তার যুবক ছেলে, এগুলার একটার মালিকও এই লোকটা নয়। হাসরের ময়দানের বিচারের নমুনা আল্লাহ পাক জবান বন্ধ করে দিয়েছে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিছে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিছে, সব অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিছে। সবাই বলতেছে শুধু এই কথাগুলাই। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া বলে, ওগো দাউদ পয়গম্বর, এখন আপনি এই যুবককে বলেন সবার সামনে যেন তার বাবার হত্যার বদলে ওই লোকটারে হত্যা করে কেসাস নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত নাজিল করেছেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে। আয়াত 7টা, রুকু হইল একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতীব মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, কর্মফল দিবসের মালিক। উনি কিভাবে বিচার করবেন না করবেন সেটা আল্লাহ পাক বিভিন্ন আয়াতে কোরআন শরীফের দেখিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে গত 2 সপ্তাহে এই মালিক ইয়াউমিদ্দিনের উপরে অনেকগুলো আয়াত আপনাদের সামনে পেশ করেছি কোরআন শরীফে, যে ওনার বিচার ব্যবস্থাটা কেমন হবে, কিভাবে বিচার করবেন, মানুষের অবস্থা কি হবে না হবে, এটা আমি গত 2 সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে আপনাদেরকে আমি একটা ঘটনা দিয়ে এই মালিক ইয়াউমিদ্দিনের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন যে বিচার করবেন, হাসরের দিন যে বিচার করবেন, এই হাসরের দিনে, ভয়ঙ্কর দিনে বিচারের নমুনাটা কেমন হবে এটা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদত এরকম না, কিন্তু আল্লাহ পাক বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটাইয়া মানুষকে বুঝিয়েছেন যে আমি এরকম করতে
পারি। যেমন ধরেন আল্লাহ পাক বাপ ছাড়া মানুষ বানাইতে পারে, মা ছাড়া মানুষ বানাইতে পারে। তার উদাহরণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবাও নাই মাও নাই। হাওয়া বাবাও নাই মাও নাই। আবার আল্লাহ পাক বাপ ছাড়া মা দিয়া শুধু সন্তান দিতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, ওনার বাপ ছিল না। মারিয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আল্লাহ পাকের আদত এরকম না। একটা মানুষ সৃষ্টি হইতে হলে অবশ্যই তার মা বাবার লাগবে, মা বাবার সাথে মিলন থাকতে হবে। এটা হইল আল্লাহ পাকের নিজাম। কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে আমি নিজামের বাহিরেও কাজ করতে পারি। দেখিয়ে দিছে না, বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক পাঠাইছে। পৃথিবীর কোন মানুষের দেমাগে ধরবে না যেটা আল্লাহ পাক পারেন। আল্লাহ পারেন না এমন কোনো কিছুই নাই, কিন্তু আমরা বুঝি না। মানুষের জিহ্বা আছে, সব কিছু আছে, একবারে সুন্দর একটা মানুষ কথা বলতে পারে না। আবার এমনও মাখলুক যার মুখ নাই, জিহ্বা নাই, কিছুই নাই, জড় পদার্থ। কথা আল্লাহ পাক বলাইছেন। অসংখ্য ঘটনা এরকম আছে। আল্লাহ পাক পাথরের দ্বারা কথা বলাইছেন, গাছ দিয়া কথা বলাইছেন, আমাদের নবীর সঙ্গে জীব জানোয়ার দিয়া কথা বলাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক সমস্ত প্রাণীদের ভাষা বোঝার শক্তি দিয়েছিলেন। বাতাসের ভাষা উনি বুঝতেন, পাখির ভাষা উনি বুঝতেন। পারে না এমন কোনো কিছু আল্লাহ পাকের কাছে নাই, উনি সব পারেন। কিন্তু ওনার নিজাম এরকম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিভাবে মানুষকে বিচার করবে আল্লাহ পাক তা দেখাইয়া দিয়েছেন পৃথিবীর মধ্যে। এই যে উদাহরণ তো বহু কিছু আল্লাহ পাক দেখায় দিয়েছেন। এখনো বর্তমানেও বহু জিনিস আছে যেগুলা আমাদের সামনে বাস্তব উদাহরণ, কিন্তু এই বাস্তব উদাহরণগুলো আমরা বুঝতে চাই না, বুঝি না। যেমন ধরেন এই যে বর্তমানে আমরা যে কথা বলি, এই কথাগুলি যদি কেউ রেকর্ড করে, ভিডিও করে, অডিও করে, এই কথাগুলি এমনি যদি চায় 50 বছর পরে শুনবে, এগুলো শুনতে পারে না? পারে না? সব পারে। 50 বছর পরে, 100 বছর পরে যদি এগুলো শুনতে চায়, মেমোরিটা দিলেই মনে হয় যে বাস্তব মানুষ, সেই মানুষটাই কথা বলতেছে, অথচ মানুষটা এখন দুনিয়ায় নাই। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আল্লাহ পাক পেশ করে দিয়েছেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এগুলা তো বাস্তব বর্তমানে উদাহরণ, মিডিয়ার মাধ্যমে উদাহরণ আমরা পাচ্ছি। এগুলো নয়, এগুলো ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পৃথিবীর মধ্যে দেখিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম নামক একজন পয়গম্বর ছিলেন, নামটা অবশ্যই আপনারা শুনেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম, নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাতু সালামের বাবা। এই হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের জমানায় একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটাই আপনাদের সামনে আজকে বলার জন্য নিয়ত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, যে হাসরের দিনের বিচারের একটা নমুনা। মানুষ তো মনে করে যে হাসরের বিচার হবে, কর্মফল দিবসে বিচার করবেন আল্লাহ পাক, সব কিছুর হিসাব হবে, সব কিছু দেখাবেন আল্লাহ পাক। কিন্তু এগুলো কিভাবে? এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার উদাহরণ দেখিয়েছেন। জোরে বলেন সুবহান। হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম সুলাইমান আলাইহিস সালাতু সালামের আব্বা, এবং ওনার উপরে একটা কিতাব নাজিল হয়েছিল। ওই কিতাবটার নাম ছিল জাবুর, আসমানি কিতাব।
104টা, তার মধ্যে বড় বড় 4টা, কোরআন শরীফ, তাওরাত, জাবুর, ইনজিল। এই জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর নাজিল হয়েছিল। এই দাউদ পয়গম্বরের জমানায় দুইজন অসহায় মানুষ ছিল, ছেলে এবং মা, ছেলে এবং মা, দুইজন অসহায় মানুষ। তারা নদীর পারে একটা কুঁড়ে ঘরের ভিতরে বাস করত। নদীর পারে কুঁড়ে ঘরে বাস করত। এই মা এবং ছেলেটা এত ধার্মিক ছিল, দিনদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে আসমান থেকে গায়বী খানা খাওয়াইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান থেকে গায়বী খানা খাওয়াইতো। তারা খুব মুত্তাকি ছিল, পরহেজগার ছিল। মাও পরহেজগার ছিল, ছেলেটাও খুব পরহেজগার ছিল, খুব পরহেজগার, দিনদার। তাদের এত পরহেজগারিতা ছিল, তারা এত ভালো ছিল যে আল্লাহ পাক তাদেরকে আসমানি খানা খাওয়াইতেন। সুবহানাল্লাহ। কোথা থেকে খাওয়াইতেন? আসমানি খানা আল্লাহ পাক খাওয়াইতেন। আসমানি খাবার, জান্নাতের খাবার খাওয়াইতেন আল্লাহ পাক তাদেরকে। কিতাবের মধ্যে আসছে তাদের জন্য আল্লাহ পাক খানা পাঠিয়ে দিতেন, রুটি পাঠিয়ে দিতেন, এরপরে তাদের জন্য হালুয়া পাঠিয়ে দিতেন। এই আসমানি খাবার আল্লাহ পাক তাদেরকে দিতেন। আসমানি খাবার আল্লাহ পাক বহু মানুষকে খাওয়াইছে। আমাদের এই যুগেও আল্লাহ পাক আসমানি খানা মানুষকে খাওয়াইছে গায়বী ভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলা দেখি না, বুঝি না। আপনার তাকওয়া যদি ওই পরিমাণের হয় তাহলে আল্লাহ পাক আপনারাও খাওয়াবে, খাওয়াইতে পারে। কিন্তু ওই যে বললাম যে নিজামটা আল্লাহর ওইরকম না, কিন্তু আল্লাহ পাক চাইলে পারেন। আল্লাহ পাক চাইলে পারেন। আমার ভাইয়ারা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাওয়াইছেন, অন্য অন্য নবীদের যুগেও খাওয়াইছেন। বহুত আল্লাহওয়ালাদেরকেও আল্লাহ পাক গায়বী খানা খাওয়াইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বহুত বড় বড় আল্লাহওয়ালাদেরকেও আল্লাহ পাক খাওয়াইছে। আমাদের এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরও বহুত বড় বড় আল্লাহওয়ালাদেরকে খাওয়াইছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খলিফা ছিলেন, সুযোগ্য খলিফা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা ছিলেন। তো উনি যখন ছোট ছিলেন, ওনার মা ওনাকে তাওয়াক্কুল শিখাইছেন। আল্লাহ থেকেই যে সবকিছু হয়, আল্লাহই যে খাওয়ায়, এটা শেখানোর জন্য উনি কোনো সময় ওনারে খানা দিতেন না, কোনো সময় খানা দিতেন না। খানা না দিয়ে বলতেন, তুমি খানা আমার কাছে চাইও না, খানার মালিক তো আমি না, খানা দেওয়ার মালিক আমি না, খানা দেওয়ার মালিককে। এইটা ওনারে বুঝাবার জন্য বলতেন যে তুমি 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে খাবার পৌঁছায় দিবে। দেখবা এইদিকে কোন জায়গায় তোমার জন্য আল্লাহ পাক খানা রাইখা দিছে। সুবহানাল্লাহ বলেন। তো এই বাচ্চা ওযু করে নামাজ পড়তো, নামাজ পড়ে বলতো, আল্লাহ আমার খাবার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমারে খানা দাও। খানা চাইতো আল্লাহর কাছে। তো তার মা কি করতো? রুটি কলা বা অন্য খানা যেটাই হোক, ওই একটা জায়গায় রেখে দিত, বলতো এখন তালাশ করো, আল্লাহ পাক তোমার খানার ব্যবস্থা অবশ্যই করছে, তুমি আল্লাহর কাছে চাইছো না? বলে হ্যাঁ। তাহলে দেখো কোথাও তোমার জন্য আল্লাহ পাক খানা
রেখে দিয়েছে। ঘরে যে বিভিন্ন জায়গায় খুঁজছে, তো এক জায়গায় যাইয়া দেখে যে এই জায়গার মধ্যে আল্লাহ পাক খানা রেখে দিছে। আসলে আল্লাহ পাক রাখা নেই, মা রাখছে, মা রেখে দিছে। খানা পাইছে, খুশি। কয় খানা পাইছ? বলে হ্যাঁ। মা পাইছি, খানা আল্লাহ পাক দিছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, একদিন তার মা তার নানার বাড়িতে গিয়েছে বা অন্য কোথাও গিয়েছে। এমন সময় সে আর ওই খানার টাইমে আসতে পারে নাই। খানার টাইমে আসার মতো সুযোগ তার হয় নাই। সে ওই দিকে সময় লস করে ফেলেছে। এই দিক দিয়ে আফসোস করতেছে, হায় রে, আজকে তো আমার ছেলের তাওয়াক্কুলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ থেকেই যে সব কিছু হয়, আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে পালে, এই যে শিক্ষা তারা আমি দিয়েছি, এই শিক্ষা আজকে নষ্ট হয়ে যাবে। আমি তো আজকে বাড়ি যাইতে পারলাম না, আমি পৌঁছাইতে পারলাম না। এখন তো সে নামাজ পড়ে আল্লাহর কাছে খানা চাবে, তারপরে দেয় ওই জায়গার মধ্যে খানা খুঁজবে। যদি না পায় তার তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে। তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে না? এতদিন যা শিখাইছি তা মাটি, শেষ, সব শেষ হয়ে গেল। খুব ভয় পাইতেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। মা মা ওই রকম অনেক বড় আল্লাহ ওয়ালি বুজুর্গ, আল্লাহর কাছে কান্দাছে, দোয়া করতেছে। মা যেরকম হয় বেশিরভাগ সময় সন্তানও ওরকম হয়। মা বাবা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হয়। মা বাবা খারাপ হইলে সন্তানের ভিতরে ওইটার তাসির করে। অনেক সময় ভালো হয়, কিন্তু দেখা যায় অনেক সময় ওই খারাপের প্রভাবটা বাচ্চার উপরে পড়ে। আমার ভাইরা, মা বড় পেরেশান, মা বড় চিন্তিত, হায় রে, আমার বাচ্চাটারে তুমি তাওয়াক্কুল ধ্বংস করে দিলাম। আল্লাহ গো, আমার সন্তানের তাওয়াক্কুলটা তুমি নষ্ট করো না, আমার সন্তানের তাওয়াক্কুলটা যেন ঠিক থাকে। মা আল্লাহর কাছে দোয়া করতেছে আর বাড়ির দিকে আসতেছে। এদিক দিয়া বাচ্চা যা নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে খানা চাইছে। প্রভু প্রভু গো, মেহেরবানি করে আমার খানার ব্যবস্থা করে দাও, মেহেরবানি করে আমার খানা দাও। আল্লাহর কাছে অন্য দিনের মতোই চাওয়ার পরে নামাজের পরে যাইয়া ওই জায়গার মধ্যে যখন নাকি খুঁজছে, যাইয়া দেখে ওই জায়গার মধ্যে সুন্দর মতো খানা রাখা আছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। খানা রাখা, খানা খাইছে, কিন্তু খানা যে খাইছে অন্য দিন যে খানা খায় এত মজা লাগেনি। আজকের খানার মজা আলাদা আলাদা। কারণ এতদিন তো রাখছে তার মা, আর আজকের যে খানা এটা জান্নাতি খাবার আল্লাহ পাক পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলেন। তার তাওয়াক্কুল নষ্ট হয় নাই। মা আসছে, মা কাঁদতেছে, চোখ দিয়ে পানি বের হইতেছে। মা বলতেছে, বাবা তুমি খানা খাইছো? কি বলে এটা ভাবতেছে, তার ভিতরে ভয়। মা জিজ্ঞাসা করছে, বাবা তুমি খানা খাইছো? হ্যাঁ খানা খাইছি, তবে তুমি বাড়িতে না থাকলে খানাটার মজা বেশি হয়। তুমি থাকলে আল্লাহ পাক যে খানা দেয় এটা এত মজা লাগে না। তুমি আজকে বাড়ি ছিল না, আজকের খানার মজা আলাদা। এত মজার খাবার আমি জীবনে খাইনি। এই জন্য তুমি মাঝে মধ্যে বাড়িতে থাকো না, খানাটার মজা ভালো হবে। আমার ভাইরা, এই তাওয়াক্কুল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা, এই তাওয়াক্কুল করা, আল্লাহ পাকের উপরে ভরসা করা, এটা মা তারে শিক্ষা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে গায়বীভাবে খাওয়ায়, এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে, কিন্তু আমি আর আপনি বুঝি না। আমার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। আপনি পৃথিবীতে আসার 50,000 বছর আগে আপনার খানার ব্যবস্থা আল্লাহ করে রাখছে। আমাদের সবার খানার ব্যবস্থা আমাদের 50,000 বছর আগে আল্লাহ পাক করে রাখছে। আমরা বুঝি আর না বুঝি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন কিছু মানুষ নিয়ে একটা মানুষের জামাত নিয়ে মদিনায় আসছে। কোথায় আসছে? মদিনায়। মদিনায় আসার পরে এরা সবাই একত্র বৈশা পরামর্শ করে, এই যে আমাদের তো একটু খানা পিনার দরকার, তো খানা পিনা কোথায় পাবো, খানার ব্যবস্থা কে করবে? সবাই মাশওয়ারা করলো যে আমরা আল্লাহর হাবিবের দরবারে যাই। কোথায় যাবে? আল্লাহর হাবিবের দরবারে আমরা যাই। আমাদের মধ্যে থেকে প্রতিনিধি পাঠানো হোক, যে যায় বলবে যে আমরা একটা জামাত কিছু লোক আসছি, আমাদের খানা পিনার খুব সমস্যা, মেহেরবানি করে যদি হুজুর একটু ব্যবস্থা করা যাইতো ভালো হতো। পরামর্শ করে একজনের পাঠাইছে, জামাতের একজন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে পাঠাইছে। কার কাছে? আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের পিছন পর্যন্ত এই লোকটা গিয়েছে। হুজরা মোবারকের পিছনে যাইয়া এই লোকটা দেখে আল্লাহর নবী কোরআন শরীফের তেলাওয়াত করে। কি করে? আল্লাহর নবী কোরআন শরীফের তেলাওয়াত করে। ওই সময় আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করতেছে। এই আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেছে। এই আয়াতের অর্থ হইল পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। এই আয়াত আল্লাহর নবী তখন তেলাওয়াত করতেছে। এই লোকটা যাইয়া এই হুজুরার পিছনে, ঘরের পিছনে যে আল্লাহর নবী দেখলো যে কোরআন শরীফ পড়ে এই আয়াত করতেছে। এই লোকটা কয় আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর, তাই আমি হুজুরের কাছে যাবো কেন? হুজুরের কাছে কেন যাব? সে আর আল্লাহর নবীর কাছে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে যায় নাই, না দেয়া সে ফেরত গেছে। ফেরত যায় নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমরা তোমার রাস্তার মেহমান, আমরা একটা জামাত আসছে, আল্লাহ আমাদের খানা পিনার কোনো ব্যবস্থা নাই, তুমি পৃথিবীর সব বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব নিছো, মেহেরবানি করে আমাদের জন্য খানার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করিয়া সে চলে গেছে। সবার সাথে যা যখন বসছে একটু পরে দেখে যে একটা প্লেটের মধ্যে ভর্তি রুটি আর একটা প্লেটের মধ্যে গোশত ভর্তি, একদম সুবহানাল্লাহ বলেন। দুইটা লোক দুই দিকে ধইরা নিয়ে আসছে, এনেকে যে আপনাদের জন্য খানা খান। সুবহানাল্লাহ বলেন। জামাতের সবাই মিলে এই খানাগুলা খেয়েছে, রুটি দেয়া গোশত সবাই খেয়েছে। আমার ভাইরা রে, এত পরিমাণের খানা খাইছে, খাইতে খাইতে এক একজন গলা পর্যন্ত খেয়েছে, পেট ভরে গিয়েছে, কারো আর ক্ষুধা নাই, সবার পেট ভর্তি খানা, কারো পেটের মধ্যে কোনো জায়গা নাই।
তারপরেও রুটি আর গোশত বেশি হয়ে গেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। রুটি আর গোশত বেশি। এরপরে এরা কয় যে এই রুটি আর গোশত বেশি হইল, এগুলা তো নষ্ট করা যাবে না। আল্লাহর নবী পাঠাইছে, রুটি আর গোশত এগুলো রসুলের কাছে আমরা ফেরত পাঠাই দিই। কোথায় ফেরত পাঠাবে? আল্লাহর নবীর কাছে ফেরত পাঠাই দিই। হেরা মনে করছে যে আল্লাহর নবী পাঠাইছে, তাহলে খানা পিনা যখন বেশি হয়েছে তাহলে এটা নবীর কাছেই পাঠাই দিই। দুই সাথীরে কইছে যাও এটা নিয়ে রসুলটা দেওয়া, আমরা খাইছি, পেট ভরে খাইছি, আমাদের আর পেটে কোনো জায়গা নাই, এখন এই খানাগুলো হুজুর অন্য কাউরে দিয়ে দিলে ভালো হয়, পাঠাই দিছি। আমার দুইজন ভাই খানাগুলা নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়েছে গো। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ভাই এটা কিসের খানা? কয় হুজুর আমাদের কাছে যে আপনি গোশত আর রুটি পাঠাইছিলেন, আমরা পেট ভরে খেয়েছি, আমাদের কারো আর পেটে জায়গা নাই, এই জন্য আপনার কাছে খানাগুলো ফেরত দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, আমি তোমাদের কাছে কোনো খানা পাঠাই নাই। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর খানা তো আমরা আপনার কাছ থেকে পেয়েছি। হুজুর কয় যে না, আমি কোনো খানা তোমাদের দেই নাই বা তোমাদের কাছে পাঠাই না। কি বলেন হুজুর? আমরা তো আপনার কাছে আমাদের এক সাথী পাঠাইছিলাম। কয় তোমাদের ওই সাথীরে ডাকো, জিজ্ঞেস করো। এই সাথীরে ডাক দিছে যারে পাঠাইছিল। ডেকে আনার পর আল্লাহর হাবিব জিজ্ঞেস করছে, কিরে তুমি তো আমার কাছে আসো নাই? কয় হ্যাঁ হুজুর আপনার কাছে আসি নাই, আপনার কাছে আসছিলাম। আপনার হুজুরার পিছন পর্যন্ত আসার পরে দেখি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি তেলাওয়াত করতেছেন, এই আয়াত দেখলাম যে পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব। এই জন্য আর আপনার কাছে হুজুর আমি আসি নাই, ঘুরে চলে গেছি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, এই খানার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খানার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ নবী বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ভাই আমি তো কোনো খানার ব্যবস্থা করি নাই, যিনি খানার ব্যবস্থা করতে পারেন তিনি খানার ব্যবস্থা করেছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের নবীর উম্মত সহ অন্য অন্য পয়গম্বরের নবীর উম্মতদেরকে গায়বী খানা এরকম ভাবে বহু খাওয়াইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে আল্লাহ পাক খাওয়াইছেন গায়বী খানা, মান্না সালওয়া। মান্না সালওয়া, এই মান্না সালওয়া দুইটা খানা আল্লাহ পাক আসমান দিকে পাঠাইছে। পাখির ভুনা আর হালুয়া জাতীয় একটা খাবার আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছেন। জোরে কান সুবহানাল্লাহ। তো এই গায়বী খানা আল্লাহ পাক পাঠিয়েছেন। যাই হোক আমার ভাইরা, এবার আসুন যে কথা আমি বলতেছিলাম, পৃথিবীতে হাসরের বিচারের নমুনা মনে আছে না ভুলে গেছেন?
পৃথিবীতে হাসরের বিচারের নমুনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মা এবং ছেলে দুইজন খুব দিনদার, পরহেজগার। আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে গায়বী খানা খাওয়ান, জোরে কোন সুবহান। কিন্তু এই একই ধরনের খাবার খাইতে খাইতে তাদের আর ভালো লাগে না। এখন মুসা আলাইহিস সালামের যুগেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমও এরকম করছে। কয় যে মুসা, আমার এই একই ধরনের আমাদের এই খানার খাইতে ভালো লাগে না, এই মান্না সালোয়া এগুলা খাইতে খাইতে আর ভালো লাগে না। একই ধরনের খাবার যে আপনারা যদি প্রত্যেক দিন বাড়িতে 3 বার পোলাও রান্না করে দেওয়া হয়, প্রত্যেক দিনই মুরগি পোলাও গরুর গোশত প্রত্যেক দিনই দেওয়া হয়, আপনি কিন্তু এটা খাইতে চাবেন না। খাইতে চাবেন? আপনি বাড়িওয়ালিরে বলবেন যে তুমি কি আর কিছু বাড়িতে পাও না? এই প্রত্যেক দিন পোলাও রান্ধো, প্রত্যেক দিন মুরগি রোস্ট করো, প্রত্যেক দিন গরুর গোশত কষাও, এগুলা ভালো লাগে না। এগুলা বাদ দিয়া তুমি একদম সাদা ভাত, একটু ভর্তা, একটু ডাউল, এগুলা করো, ভালো লাগে। প্রত্যেক দিন এক খাবার ভালো লাগে না, যত মজার খাবারই হোক, কিন্তু প্রত্যেক দিন একই ধরনের খাবার ভালো লাগে। ঠিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার এই মা এবং ছেলে দুইজন একই ধরনের খাবার প্রত্যেক দিন খায়। ছেলে মোটামুটি এটা এখন আর খাইতে চাইতেছে না। কয় মা, আমি একটু কাজ টাজ কইরা কিছু খাবার নিজে কামাই রুজি করে আনতাম, এগুলা পাকায়া খাওয়াইতে ভালো লাগতো, এই একই খাবার খাইতে আর ভালো লাগে। মায়ের কাছে বলতেছে, আমার মা জননী ডাক দিয়া বাচ্চারা কয়, বাবুরে, ও বাবারে, তুমি যে কথা বলেছ এই ধরনের কথা যদি আল্লাহ পাক শুনে আল্লাহ পাক নারাজ হবে, রাগান্বিত হবে, সুতরাং এই ধরনের কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দিতেছেন গায়বী ভাবে, এটা খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তোমার এই মনোভাব আল্লাহ পাক দেখতেছে, আর তোমার এই কথা আল্লাহ পাক শুনতেছে, সুতরাং আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হবে। এই ধরনের কথা আর বলো না। তুমি যে কথাটা বলছো আল্লাহ পাক নারাজ হবে, রাগান্বিত হবে। আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, বুঝে না? একটু কাজ ঠাস কইরা খাবারের ব্যবস্থা করতে চাই, ছেলে কয়। তো যেদিন সে এই কথা তার মার কাছে বলছে, আল্লাহ পাক আসমানি খাবার বন্ধ করে দিয়েছে। আসমানি খাবার কি করে দিছে? বন্ধ করে দিছে, খাবার বন্ধ। এখন না খায়া কয়দিন? একদিন গেছে খাবার নাই, 2 দিন গেছে খাবার নাই, 3 দিন গেছে খাবার নাই। না খায়া থাকতে থাকতে অবস্থা খারাপ। মা খালি কয় যে এই যে তোর এই কথার কারণে আমি বলছিলাম আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হইয়া খাবার কি করে দিছে? বন্ধ করে দিছে। এখন কেমন হবে? কোন কাজ ঠাসও পান, খুব পেরেশান। এই মুহূর্তে তাদের এলাকায় একটা ধনাঢ্য ব্যক্তি ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। এদের এলাকায় একটা ধনাঢ্য ব্যক্তি, অনেক বড় নামি দামি মানুষ, তাকে সবাই ভয় পায়। অনেক টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক, সবাই তারে ভয় পায়, খুব মানে। এই লোকের অনেক সম্পদ ছিল, অনেক পশু ছিল, জীব জানোয়ার ছিল, স্বর্ণ ছিল, টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, অনেক কিছু। তো এই লোকের আবার একটা গরু ছিল। এই গরুটা সে মণিমুক্তার দ্বারা সাজায় রাখত। গরুরে সাজাইতো কি দিয়া? মণিমুক্তা দিয়া। মানে টাকা হইলে মানুষ যা করে, খরচ করার মতো জায়গা পায় না। এই গরু সাজায় রাখে মণিমুক্তা দিয়া। তার শিংয়ের মধ্যে বেশ অনেকগুলা মুক্তা দিয়া পেছানো আছে, জড়ানো আছে। সুন্দর করে সাজাইয়া গরুটা বের করে দিত। এই গরু বের হয়ে যায়, সারাদিন মাঠে চড়তো, বিভিন্ন জায়গায় ঘুরতো,
আর এই সন্ধ্যার আগ মুহূর্তে আবার গরুটা আস্তে 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 আবার ফেরত আসছে বাড়িতে। প্রত্যেক দিন বের হয়ে যায়, সারাদিন পরে গরুটা আবার একাই ফেরত আসে। অনেক বড় প্রভাবশালী মানুষের গরু বিদায়, এই গরুকে কেউ কিছু করতে সাহস পায় না। এই গরুটা যায় নদীর পারে কুড়ে ঘরের সামনে, এই যে মা আর ছেলেটা মনে আছে না ভুলে গেছেন? এই যে মা এবং ছেলে, এই দুইজনের কাছে যাইয়া গরুর জবান আল্লাহ খুলে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আগে বললাম না আল্লাহ পাক মানুষকে সব দিছে, সুন্দর মুখ, সুন্দর অবয়ব, খুব সুন্দর চেহারা, কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, জিহ্বাও আছে, কিন্তু কথা বলতে পারে না। আবার জড় পদার্থ পাথর আল্লাহ পাক তারে দিয়া কথা বলাইছে। ঠিক আমার ভাইরা, গরু তো কথা বলার কথা নয়। গরু কি কথা বলার কথা? আমার ভাইরা, গরু কথা বলার কথা নয়। গরুর জবান নাই, গরু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক চাইলে পারে না, পারে না। আল্লাহ পাক চেয়েছেন এই গরুর জবান আল্লাহ খুলে দিল। গরু ডাক দিয়া, ওই যে গরিব মানুষ কুড়ে ঘরে থাকে নদীর পারে, এই কুড়ে ঘরের এই মা এবং ছেলে দুইজনে ডেকে ডেকে কয়, আমি তোমাদের জন্য হালাল, আমার জবাই কইরা তোমরা মজা কইরা খাও। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন। গরু কয়, আমি তোমাদের জন্য হালাল, আমার জবাই করে তোমরা মজা করে খাও। মা কয় না, এটা সম্ভব না, এটা আরেকজনের গরু, মানুষের গরু, এটা খাওয়া যাবে নাকি? বিনা অনুমতিতে এটা খাইলে পরে গুনাহ হবে, ঠিক হবে না। আর দ্বিতীয়ত আমাদেরকে এই গরুওয়ালা খোঁজ করে পাইলে আমাদের শাস্তি দিবে, না এটা করা যাবে না। ছেলে কয় যে মা এই তো বলতেছে যে আমি তোমাদের জন্য হালাল, আমাদের জন্য সে হালাল বলতেছে, গরু বলতেছে আমাদের জন্য হালাল, খাইতে বলতেছে জবাই করে, অসুবিধা কি? না, খাওয়া যাবে না। মা না করে, কিন্তু সে মানে না। গরুটা আবার দ্বিতীয় দিন গেছে, একই কথা বলে। তৃতীয় দিন আবার গেছে, একই কথা, একই ধরনের কথা যখন বারবার গরু বলতেছে, আমার মা এবং ছেলে এই গরুটারে ধরে জবাই করে এই গরুটা রান্না করে খাইছে। রান্না করে খাওয়ার পরে এর হাড্ডি, চামড়া চুমড়া এগুলো ফেলে দিয়েছে। এবার সন্ধ্যার সময় এর যে মালিক আছে, আর মালিকরে তার কাজের লোকেরা, চাকররা বলল, আপনার গরু আজকে ঘরে আসে নাই, আপনার গরু আজকে ঘরে আসে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। গরু গেল কোথায়? দিলে আছে, এটা তালাশ করো। লোক পাঠাই দিল চতুর্দিকে খোঁজ খবর নেওয়ার জন্য। সবাই খুঁজতেছে, খুঁজতে 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 যায় দেখে নদীর পারে কুড়ে ঘরের সামনে এই গরুর চামড়া এবং হাড্ডিগুলা পড়ে আছে। এই লোকটারে লোকেরা খবর দিল, আপনার গরুর চামড়া এবং হাড্ডি নদীর পারে কুড়ে ঘরের সামনে পড়ে আছে। এই লোক তাদেরকে নিয়ে আসতে বলল। এই মা এবং ছেলেকে দুইজনকে নিয়ে আসা হলো। এই দুইজনকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করেছে, আমার গরু কি তোমরা জবাই করে খেয়েছ? মা এবং ছেলে বলে, হ্যাঁ, আমরা গরু জবাই করে খেয়েছি, কিন্তু আমরা খাইতাম না। আপনার গরু বারবার বলছে, আমি তোমাদের জন্য হালাল, আমার জবাই করে খাও, মজা করে খাও। এই কথা একদিন নয়, 3 দিন পর্যন্ত বলেছে। এরপরে আমরা জবাই করে খেয়েছি। ধনাঢ্য ব্যক্তি কয় যে, মানে সুন্দর একটা কিচ্ছা সাজাইয়া আমার সামনে নিয়ে আসছো। এই পাগলের দল, গরু কোনদিন কথা বলে? গরু কোনদিন কথা বলে? আল্লাহ পাক চাইলে বলাইতে পারে, পারে না? পারে না? আল্লাহ পাক চাইলে বলাইতে পারে, বুঝে না? এটা কখনো না। তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমরা একটা ঘটনা সাজাইছো, তোমাদের বিচার হবে, কঠিন শাস্তি হবে।
এই মা এবং ছেলেকে ধরে নিয়ে গেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে নিয়ে গেল? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নাকি ঘটনা খুলে বলছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি তো পয়গম্বর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গরু নয়, আল্লাহ পাক চাইলে পাথর দিয়েও কথা বলাইতে পারে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করছে, কিন্তু এই লোকটা মানে না। এই লোকটা আমার গরু কেন খাইলো, আমি এটার জন্য বিচার চাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলাকে চিনতো, এই যুবক ছেলেটাকেও চিনতো। এরা মা এবং ছেলে দুজন যে ভালো দিনদার পরহেজগার, এটা এলাকার মধ্যে সবাই জানতো। এই দিনদার মানুষগুলা কোনোদিন ডিস্টার্ব করতে পারে না, কোনোদিন বাটপারি করতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না। সুতরাং তোমার গরু যেহেতু খেয়ে ফেলেছে, ওরা অসহায় মানুষ, এটা পরিশোধ করার মতো ক্ষমতা ওদের নাই। সুতরাং এই গরুর যা দাম আছে আমি দাউদ পয়গম্বর তোমাকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে এটার যা মূল্য আছে তুমি দাম ধরো, এটার মূল্য আমি দিয়ে দিব। এই ধনাঢ্য ব্যক্তি কয় যে আমি এটার মূল্য নিব না, আমার গরুই দেওয়া লাগবে, আমার গরুই দেওয়া লাগবে, আমি গরু নিব, টাকা নিব না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা কি সম্ভব? গরু তো এটা খাইয়ে ফেলাইছে, খাইয়া ফেলাইছে, এটা শেষ। এখন তোমার গরু ফেরত দেবো করছি, গরু ফেরত দেওয়া সম্ভব না। সুতরাং তুমি একটা কাজ করো, এটার চামড়া নিয়ে আসো। এটার চামড়ার ভিতরে যত টাকা আঠে, যত টাকা ধরে, এই চামড়া ভর্তি করে আমি তোমার যা টাকা হয়, যা সংকলন হয় এর ভিতরে সব টাকা আমি দিব। সুবহানাল্লাহ বলেন। চামড়ার ভিতরে যত টাকা সংকলন হয় সব টাকাই আমি তোমার দিব। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব নিলেন না, ঘুরে গেড়ে একই। এই ধনাঢ্য ব্যক্তি কয়, হুজুর আমি টাকা চাই না, আমি চাই আমার গরু দিতে হবে। কোনো কথা নাই, আমি গরু চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় না, এই গরু তো এখন দেওয়া সম্ভব নয়। কয় যে না, আমি গরুই চাই, আমাকে গরু দিতে হবে। কোনোভাবেই মানাইতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার মুলতবি ঘোষণা করলো। বিচার মুলতবি ঘোষণা করলো। কয় আজকের মতো তোমরাও যাও। ধনাঢ্য ব্যক্তিরে বলল তুমিও যাও, আগামীকাল আল্লাহ বাঁচায় রাখলে বিচার করব ইনশাআল্লাহ, আগামীকাল আসবা। ধনাঢ্য ব্যক্তি গেল গা, কয় যে কোনো কথা নাই, সারাসারি নাই, গরু আমি চাই। কালকে বিচার হোক আর পরশু বিচার হোক, গরু আমি চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে বলল, তাদেরকেও বলল, তারা যারা ওই মা এবং ছেলেটা চলে গেল, ধনাঢ্য ব্যক্তিও চলে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেল। সুবহানাল্লাহ বলেন। কে আসলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল এই যে কথা কই না, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর দাউদ, আপনি সবাইরে ঘোষণা করে দেন আগামীকাল আপনি হাসরের ময়দানের বিচার যে হবে, বিচারের নমুনা মানুষের দেখাবেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সবাইরে ঘোষণা করে দেন আগামীকাল হাসরের বিচারের নমুনা
দেখানো হবে, হাসরের বিচারের নমুনা দেখানো হবে আগামীকাল। সবাইরে ঘোষণা করেন, ওই যে গরিব অসহায় ছেলে আর গরিব মহিলা তাদেরকেও আসতে বলেন, ধনাঢ্য ব্যক্তিরাও আসতে বলেন। এবং কালকে ঈদ, ঈদের আগের দিনের ঘটনা ছিল, কালকে ঈদ, এই ঈদের দিনে হাসরের বিচারের নমুনা এখানে সবাইরে ঈদের মাঠে দেখানো হবে। এটা ঘোষণা করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, হাসরের ময়দানের বিচারের নমুনা আবার কেমনে দেখাবা? তুমি যে আমারে বলতেছ হাসরের ময়দানের বিচারের নমুনা দেখামু, কিন্তু এটা সম্ভব কিভাবে? হাসরের বিচার এটা তো কঠিন বিচার হবে, বিচার করবেন স্বয়ং আল্লাহ। সেই বিচারের নমুনা পৃথিবীতে কেমনে দেখাবো? এটা আল্লাহ আমারে পাঠাইছে আপনারে বলার জন্য, আপনি ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আল্লাহ নিজে আমারে পাঠাইছে, আপনারে ঘোষণা করার জন্য বলছে, আপনি ঘোষণা করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিল, তোমরা সবাই আগামীকাল মাঠে চলে আসবা তাড়াতাড়ি করে। আর ওই ধনাঢ্য ব্যক্তি তাকেও খবর দিয়ে দিল, তুমিও চলে আসবা। ওই গরিব অসহায় মহিলা এবং তার যুবক ছেলেরাও খবর দিয়ে দিল, তুমি আসবা। আগামীকাল ঈদের দিন সকল মানুষের সামনে হাসরের বিচারের নমুনা দেখানো হবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানের বিচারের নমুনা দেখাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, জিবরাইল ঘোষণা তো করে দিছি, আমার এবার ঘটনাটা খুইলা কও কিভাবে এটা হবে। খুব খেয়াল করে শুনেন, হাসরের বিচারের নমুনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো দাউদ পয়গাম্বর, এই যে ধনাঢ্য ব্যক্তি আপনার এলাকা, এই লোকটা ছিল একটা লোকের গোলাম। এই লোকটা ছিল একটা লোকের গোলাম। সেই ব্যক্তি অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, অনেকগুলা জানোয়ার উট বোঝাই করে সে ব্যবসায়ী মাল নিয়ে যাইতেছিল সিরিয়ার উদ্দেশ্যে। কোথায়? রাস্তায়। এই ধনাঢ্য ব্যক্তি তার গোলাম ছিল। ওই ধনাঢ্য ব্যক্তির ওই ধনাঢ্য ব্যক্তির কি ছিল? গোলাম। ওই ধনাঢ্য ব্যক্তিরে আক্রমণ করে অতর্কিত ভাবে হামলা করে তাকে মারছে। মাইরা তার টাকা পয়সা, তার উট বোঝাই যত মাল, ধন সম্পদ, স্বর্ণ, বাড়ি ঘর, তার যা কিছু আছিল সব কিছু দখল করছে এই ধনাঢ্য ব্যক্তি, অন্যায়ভাবে। আর এই ধনাঢ্য ব্যক্তি কে ছিল জানেন? না জানি না। ওই ধনাঢ্য ব্যক্তি ছিল ওই যে কুড়ে ঘরে থাকে যে মহিলা, এই মহিলার স্বামী, আর ওই যুবকের আব্বা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই ধনাঢ্য ব্যক্তির স্ত্রী হলো এই কুড়ে ঘরে থাকে এই মহিলা আর এই যুবক ছেলে। এই ব্যক্তির এই লোক খুন করে, হত্যা করে এর সব কিছু নিয়ে গেছে। এগুলা সে নিজেই বলবে। আমনে কালকে এগুলো শুনতে পারবে। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। ঈদের দিন এলাকার সব মানুষ একত্র আছে গো। ওই ধনাঢ্য ব্যক্তি এসেছে, আর ওই গরিব কুড়ে ঘরের যে মালিক, ওই মহিলা এবং তার যুবক সন্তান এসেছে। সবাই আসার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওই ধনাঢ্য ব্যক্তিরে, এ ভাই তুমি আমার কাছে আসো। আর সে ডাক দিয়া কয়, তুমি একদিন
কোন একজন মনিবের গোলাম ছিলে না? তুমি একদিন কোন একজন মনিবের গোলাম ছিলে না? কয় হুজুর আপনি পাগল হইছেন। কিসের গোলাম? কয় তোমার যে এত সম্পদ, এত টাকা পয়সা, এত স্বর্ণ, এত উট, এগুলার মালিক ছিল তোমার মনিব, তুমি ছিলা তার গোলাম। ঠিক না? কয় না আমনে ফালতু কথা বলতেছে। এগুলো আমি রুজি রোজগার করে, আমি এগুলা কামাই করছি, রুজি রোজগার করছি, আমি এগুলা সম্পদ অর্জন করছি। শুধু তাই না, আমার বাপ দাদার থেকেও আমি অনেক সম্পদ পেয়েছি। এগুলা সব আমার বাপ দাদা এবং আমার নিজে কামাই করা সম্পত্তি। যেই মাত্র বলছে আল্লাহ পাক তার ঠোঁটের মধ্যে সুভার গুলো লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ বলতে তো বখিলি করেন কেন? সুভার গুলো আটকে দিছে। তালা দিব কেমনে অনেকে বোঝে না। ওই যে আল্লাহ যে মুখের মধ্যে তালা দিব, কোরআন শরীফ বলছে এটা কেমনে? আল্লাহ কোরআন শরীফ বলছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় দিবেন। কি লাগায় দিবেন? তালা লাগায় দিবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখের মধ্যে তালা লাগায় দিব। অনেক মানুষ আছে এটারে ইয়ার কি মনে করে, মস্কারি মনে করে, ঠাট্টা করে বলে তালা কেমনে লাগাবো চামড়ার মধ্যে। এই জন্য বললাম সুফার গুলো লাগায় দিব। কথা বুঝতে পারেন নাই? আপনার এই ঠোঁটের মাঝখান দিয়া একটু সুফার গুলো দিয়া একটু যদি খালি এমনে থাকেন, 1-2 সেকেন্ড পরে আর মুখ খুলতে পারবেন? বলেন তাহলে আমার আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? দুনিয়া সুবার গুলো দিয়ে আটকান যায়, আল্লাহ খালি হুকুম দিলে হবে তালা আবার লাগান বন্ধ হয়, আল্লাহ পাক বললেই তোর মুখ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি কি করছো না করছো তোমার সাক্ষী তোমার পা। তুমি কি করছো না করছো তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার ভাইরা যে মাত্র বলছে হুজুর আপনি মাথা খারাপ হয়েছেন নি, আপনি বলতেছেন এগুলা আবল তাবল কথা। আমার কোনো মনিব ছিল না, আমার কোনো কেউ ছিল না, এগুলা আমি অর্জন করছি, আমি কামাই রুজি করছি, আমার বাপ দাদা সম্পত্তি পেয়েছি। আমি হুজুর পূর্বধনী ছিলাম, পূর্বধনী। কি ছিল? যেই বলছে আল্লাহ মুখে সুবার গুলো দিয়া দিছে। মুখে কি দিয়া দিছে? সুবার গুলো দিয়া দিছে, তালা লাগায় দিছে। এখন হাত বলতেছে সুবহানাল্লাহ বলেন। এখন সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক হাতের জবান খুলে দিছে। এই যে হাসরের বিচারের নমুনা দুনিয়ার মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই যে দেখো হাসরের ময়দানে এইভাবে বিচার হবে। এই ধনাঢ্য ব্যক্তির মুখ আল্লাহ কি করলো? বন্ধ করে দিল, সাথে সাথে বন্ধ। হাত বলতেছে হা হা। এই লোকটা আরেকজন ধনী মানুষের গোলাম ছিল, মনিবকে অতর্কিতভাবে হামলা করে হত্যা করেছে। আমি এই হাতের দ্বারা হত্যা করছে। হাতে বলতেছে আমি এই হাতের দ্বারা হত্যা করেছে, আমার দিয়া হত্যা করছে। পা বলতেছে আমার দিয়া হাইটা গেছে ওই লোকটারে মারার জন্য, ওই লোকটারে এই লোকটা মারছে।
এই যে সম্পত্তি দেখতেছেন, এই সব সম্পত্তির মালিক হলো ওই গরিব দুঃখী মহিলা আর তার যুবক ছেলে। এগুলার একটার মালিকও এই লোকটা নয়। হাসরের ময়দানের বিচারের নমুনা আল্লাহ পাক জবান বন্ধ করে দিয়েছে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিছে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিছে, সব অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিছে। সবাই বলতেছে শুধু এই কথাগুলাই। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আয়েশা দাউদ আলাইহিস সালাতু সালাম রে ডাক দিয়া বলে, ওগো দাউদ পয়গম্বর, এখন আপনি এই যুবককে বলেন সবার সামনে যেন তার বাবার হত্যার বদলে ওই লোকটারে হত্যা করে কেসাস নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লোকটারে এখন তার ছেলে হত্যা করে কেসাস। তার বাবার এমন খুন করছে, তার বাবারে হত্যা করছে, তার বদলে কেসাস হিসেবে তার ছেলে তারে হত্যা করবে। আর এই গরু, এইটা তো মালিকই তারাই, যারা খাইছে এই গরুর মালিক তারাই। আর এই ধনাঢ্য ব্যক্তির যা আছে সবকিছুর মালিক আজকের থেকে এই মহিলা এবং এই যুবক ছেলে। আপনি তাদেরকে দিয়া দেন, সমস্ত মানুষের শুনাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত মানুষের সামনে এই যুবক ওই ধনাঢ্য ব্যক্তিরে খুন করলো, হত্যা করলো। খুনের বদল খুন, কেসাস নিল। এরপরে সব সম্পত্তিগুলা ওই ধনাঢ্য ব্যক্তির যা ছিল এগুলা সব ওই মহিলারে আর ওই যুবকরে হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম ফিরাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। যে যেখানে যাই করি, পৃথিবীতে যে যেখানে যা করব সব কিছু পৃথিবীর কেউ জানে না, একজন জানে। কে বলেন? আল্লাহ জানে। আল্লাহ বিচার করবেন, মানুষের ঠোঁট বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ পাক সব কিছুর বিচার করবেন। এই জন্য আমরা আমার ভাইরা চলার সময়, কথা বলার সময়, খাওয়ার সময় সব ক্ষেত্রে খেয়াল করব, পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক, পৃথিবীর কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো দেখে। কে দেখে? আল্লাহ দেখে। আর হাসরের ময়দানে বিচার করবেন স্বয়ং আল্লাহ। হাসরের ময়দানে বিচার করবেন কে? স্বয়ং আল্লাহ। সুতরাং আমরা কেউ অন্যায় করে পার পাবো না। দুনিয়াতে পার পাওয়া যায়, টাকা পয়সা দিয়া জামিন পাওয়া যায়, টাকা পয়সা দিয়া একটা দোষ ঢাকা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো টাকা পয়সা, ধন দৌলত, কোনো ক্ষমতা, কোনো কিছু দিয়া কোনো কিছু ঢাকা যাবে না। সব কিছু আল্লাহ পাক হাসরের ময়দানে প্রকাশ করে দিবেন। আপনি আর আমি যা করছি সবই দেখাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তুমি যা কিছু করছো রে, মিসকালা যাররাতিন, যাররা পরিমাণও যদি হয়, যাররা পরিমাণ ভালো যদি তুমি করে থাকো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ ভালো যদি তুমি করে থাকো। কি পরিমাণ? যাররা বুঝেন? যাররা আপনি করে একটু বুঝাই দিই। একটা বালুর 70 ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ বললেন না? একটা বালুর 70 ভাগের এক ভাগ যাররা। দেখা যাবে? এই চক্ষুটা দেখতে পারবেন না। বিকাল বেলা যখন রোদ্রি পশ্চিম দিকে চলে যায়, এদিকে যদি বেড়ার মধ্যে ছিদ্র থাকে,
পশ্চিমের দেওয়ালে যদি বেড়ার মধ্যে কি থাকে, ছিদ্র থাকে, রোদ্রিটা যখন এইদিকে পড়বে দেখবেন যে আলোর মধ্যে এরকম এরকম ঝিলিক পারে, এটা জাররা। এটা কি জাররা। এই জাররা পরিমাণ বালাই যদি করে তাও আল্লাহ দেখাই দিব কিয়ামতের ময়দানে। আর যদি জাররা পরিমাণ কেউ কোনো অন্যায় করে থাকে তাও আল্লাহ দেখাই দিব। এই জন্য ভাইও খুবই সাবধান। কিয়ামতের মালিক, বিচার দিনের মালিক, কর্মফল দিবসের মালিক কে, এইটা ভয় রেখে যেন আমরা চলি। আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতার থেকে, সমস্ত অন্যায় থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।